জিন্দা নবী, অস্বীকারী অবশ্যই ইসলাম থেকে বেরিয়ে কুফরি করে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী পাক হায়াতুন নবী, নবী আমার রওজা মুবারকে নামাজও পড়েন এবং নবী আমার সিজদায় পড়ে গিয়ে উম্মাত উম্মাতিদের জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমার নবীর উম্মাত উম্মাতিরা মনে রেখে দিও, আল্লাহ পাক আমার নবীকে এত সম্মানিত করেছে। নবী পাককে আল্লাহ কিয়ামতের দিন কোনো প্রশ্ন করবে না। অন্যান্য নবী আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করবে, তোমার উম্মতিরা কেন আমাকে মানে নে, তোমার উম্মতিরা কেন আমাকে মানে নে, কিন্তু আল্লাহ আমার নবীকে কোনো প্রশ্ন করবে না। উপরন্তু নবী আমার যখন কষ্ট করতে কে মানবে না মানবে আমি আল্লাহ পাক বুঝে নেব। হাবিবা তো কেন আপনি কষ্ট উঠান? এ যুবকেরা, আল্লাহ নবী কষ্ট উঠিয়েছেন শুধুমাত্র তোমার আমার নাজাতের জন্য। এই নবী আমার আজ মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ আমার উম্মত উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতি কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাসে বাঁধা হবে, সমস্ত নবীরা নাফসি 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 করবে। ওই দিনে তো আল্লাহ পাক আমার নবী পাককে এত শানওয়ালা করেছে, নবী পাকের কানে হঠাৎ করে আওয়াজ চলে যাবে, হযরতে জিবরাইল ঘোষণা করবে আল্লাহর জাহান্নাম উম্মতে মুহাম্মাদি দিয়ে তেরে তেরে যায়। এ যুবকেরা, আল্লাহ নবী আরশের উপরে জান্নাতি খানা খেতেছিলেন, নবী আমার সঙ্গে সঙ্গে নেমে পড়বে, সমস্ত জান্নাতি লিবাস খুলে দিয়ে কেমন করে তাজকে খুলে দিয়ে মাকামে মাহমুদ বলে একটা প্রশংসার জায়গা আছে, হামদের জায়গা আছে, তারিফের জায়গা আছে, গুণগানের জায়গা আছে। ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবে, এত তারিফ করবে আল্লাহর, এত প্রশংসা করবে আল্লাহর। ইতিপূর্বে কেউ এত আল্লাহর প্রশংসা তারিফ করতে পারে না। আমার নবী পাকের তারিফ প্রশংসা দেখে শুনে আল্লাহ খুশি হয়ে যাবে, রহমতের দরিয়া জোশ মেরে দেবে, মেরে দিয়ে বলবে হাবিব মাথা তোলে মাথা তোলে। সারা জীবন দুনিয়াতে উম্মত 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 করে কাঁদলে, সারা জীবনটা কেঁদে কেঁদে কাটালে, কবরের জমিনও কাঁদলে, আজ তো আপনি কাঁদছে, হাবিব কেন কাঁদেন? মাথা তুলে আর কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবে। আজকে সেই দিন আপনার দোয়া কবুল করতে থাকবো। হাবিব কাঁদবেন না, মাথা তুলুন মাথা তুলুন, কি হয়েছে বলুন। আল্লাহ নবী সময় বলবে ও রব্বি আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি রাসূল খুশি হব না হব না হব না হব না। এ যুবক শুধু শুনলে হবে না, শুনে শুনে দিলের মধ্যে ভাবো এত আপন কে আছে, এত দরদি কে আছে যে কিয়ামতের দিনে মা মেয়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে বাপ ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে কিয়ামতের দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামী হবে না, যে কিয়ামতের দিনে কেউ কারো হবে না, অন্য অন্য নবীরাও নফসি নফসি করবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী কি বলবে? আল্লাহ পাক আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যাবে নবী খুশি হব না। আল্লাহ পাক আপনার ফেরেশতা জিবরাইল বললে জাহান্নাম দেখি আমার উম্মতদের দিকে যাচ্ছে, আল্লাহ জাহান্নামকে সরিয়ে দাও। আমার আল্লাহ পাক বলবে আমার হাবিব নূরে হাতটা বাড়িয়ে দাও, নবী আমার বাড়িয়ে দেবে, আল্লাহ কুদরতি হবে কিছু পানি দেবে, পানি দিয়ে বলবেন হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও। জাহান্নামের দিকে নবী আমার যখন নিক্ষেপ করবে জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের থেকে
আমার তোমার আমার থেকে হাজার হাজার মাইল দূরে সরে যাবে।